আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। আজকে এটিএন নিউজের একটি ভাইরাল খবর আপনাদের বিশ্লেষণ করব। চাঁদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে মারধর, স্ত্রীকে ইজ্জতহানি, বিচার চাই। ঘটনাস্থল জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা নবীনগর, গ্রাম শান্তিনগর, তারিখ 14 জুলাই 2025 রাত 11টা। বিস্তারিত। বাংলাদেশ যেন আজ বসবাসের জন্য অনিরাপদ হয়ে উঠছে। যখন সাধারণ মানুষ নিরাপদে পরিবার নিয়ে বাস করতে চায়, তখনই চাঁদাবাজির নামে ঘটে যাচ্ছে অমানবিকতা। এই ভিডিওতে আমরা দেখাবো এমনই এক হৃদয় বিদারক ঘটনা বিশ্লেষণ করব, যেখানে একজন স্বামীকে উলঙ্গ করে বেঁধে মারধর করা হয় আর তার স্ত্রী হয় গণ নির্যাতনের শিকার। এই ভিডিওটি একটি মুহূর্ত মিস করবেন না। আমি সুন্দরভাবে আপনাদের জন্য বিশ্লেষণ করব। ঘটনার বিবরণ। কি ঘটছে সেই রাতে? ভুক্তভোগী পরিবার ছিল শান্তিপ্রিয়। স্বামী একজন ছোট দোকানি, নাম কামাল হোসেন, ছদ্মনাম। স্থানীয় সন্ত্রাসী মিঠু, বাবু, রাসেল ও আরো 4-5 জন মাস খানেক ধরে কামালের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে আসছিল। কামাল টাকা দিতে অপারগ জানালে 14 জুলাই রাতে তাদের বাড়িতে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। প্রথমে কামালের বাড়ির সামনে গাছে বেঁধে উলঙ্গ করে বেধড়ক মারধর করে। এরপর তার স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে 3 জন মিলে তাকে নির্যাতন শুরু করে। এই নির্মম ঘটনাটি গ্রামের কয়েকজন দেখে ফেললেও ভয় এবং প্রভাবের কারণে কেউ এগিয়ে আসেনি। ভিকটিম পরিবারের বক্তব্য: আমরা চাঁদার টাকা দিতে পারি নাই বলে আমাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমার স্বামীকে মেরে বেধড়ক মারধর করে ফেলেছে আর আমার ইজ্জতহানি করেছে। আমি বিচার চাই। এই দেশ কি আমাদের মতো গরিব মানুষের জন্য না? প্রতিবেশীরা বলে, আমরা ভয় পেয়েছিলাম কিন্তু কিছু করতে পারিনি। কিন্তু যা হয়েছে তা পোষও করে না। ঘটনাস্থলের বিভিন্ন রিপোর্টে জানা যায় ঘটনাটি সত্য হয়েছে। স্থানীয় রিপোর্টের কাছে জানা যায় যে সত্যতা প্রমাণ মিলেছে এবং চাঁদাবাজদের অমানসিক কার্যকলাপ দেখে বিশ্ববাসী আজ অবাক। শান্তিনগর গ্রামের পূর্ব সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাস ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা: পুলিশের নামমাত্র টহল, মামলার দায়ে পরে অভিযুক্তদের একাংশ পালিয়ে গেছে, বাকিরা স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় গা ঢাকা দিয়েছে। থানার ওসি বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি, তদন্ত চলছে, অভিযুক্তদের ধরতে অভিযান। মানবাধিকার ও সমাজের ভূমিকা: নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। গণধর্ষণ আর চাঁদাবাজির জন্য এখন একে অপরের পরিপূরক। মানবাধিকার সংগঠনের প্রতিক্রিয়া: এটি শুধু একটি পরিবার নয়, বরং গোটা সমাজের নিরাপত্তার প্রশ্ন। রাজনৈতিক ও প্রশাসনিক গাফিলতি: অভিযুক্তদের একজন স্থানীয় যুবলীগ নেতার ভাতিজা। পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং প্রভাবশালী মহলের মদত এই সব অপরাধকে উৎসাহিত করছে। জনগণের প্রতিক্রিয়া এবং সামাজিক মিডিয়ার তাণ্ডব: জাস্টিস ফর কামাল ওয়াইফ ভাইরাল হয়েছে। টিকটক, ফেসবুক ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বলছে, আজ যদি বিচার না হয়, আগামীকালও শত পরিবার এই পরিস্থিতির শিকার হবে। শেষ কথা এবং করণীয় কি? এই ভিডিওতে শুধুমাত্র একটি ঘটনা কথা বলে না, এটি আমাদের সমাজের ভয়াবহ অবক্ষয়ের কথা বলা হয়। আপনারা জানেন যে মিরপুর হাসপাতালের সামনে সলিমুল্লাহ কলেজের রোডে সে জায়গায় চাঁদার জন্য একজন লোককে, সোহাগ নামের এক লোককে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করেছে। আজকে বাংলাদেশ যেন চাঁদার দখলে, চাঁদাবাজদের দখলে। সারা বাংলাদেশে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মতো বিভিন্ন অসামাজিক কার্যে লিপ্ত হয়েছে এবং অনেকে টিকটক, ইউটিউব এবং ফেসবুক রিলসে বিভিন্ন ধরনের দেখেন ওই সামাজিক বিএনপিকে হে গুরুত্বপূর্ণ হয়ে কথা কয়। যখন একটা কথা আমি দেখেছি, এই কথাটি ভাইরাল হয়েছে যে সাদা নাই পল্টনে, বাঘ যায় লন্ডনে। চাঁদাবাজদের ধরতে পারলে বহিষ্কার, না পারলে পুরস্কার। এরকমের কয়েকটি স্লোগান সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখেন, চাঁদাবাজ বর্তমান বাংলাদেশের একটা কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে। চাঁদাবাজটা বর্তমানে দিন দিন যে হারে চাঁদা খাচ্ছে সারা বাংলাদেশ থেকে, এতে প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। দেখেন, এর একটা কারণ আছে, আমি কিছুটা বিশ্লেষণ করি, নাইলে বোঝা যাবে না। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ প্রশাসন ম্যাক্সিমাম মনে করেন
1 থেকে 1.5 হাজার চাকরি খেয়ে দিতে হবে। এমন কথা করলে যে 1-1.5 হাজার চাকরি আমি রিজিকে হাত দেবেন, এটা কেমন কথা ভাই? রিজিক কাদের জন্য প্রযোজ্য? আমি এই যে কাজ করবো যে প্রতিষ্ঠানের, সে প্রতিষ্ঠানে যদি আমি সঠিকভাবে না কাজ করি, তাহলে আমার রাখার মানে কি? এটা আমরা আপনাদের কাছে আমার প্রশ্ন। কোনো মানে নাই। তাহলে আমার রাখবে না কোম্পানি, আমাকে বহিষ্কার করবে। এটাই তো স্বাভাবিক। কাজ না করলে আমার কি করবে আমার দিয়ে? এখন কথা হলো, যদি পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ না করে, তাহলে আমি এটা রাখবো কেন? আমরা 2-3 হাজার পুলিশ বেছে বেছে, যেগুলো আওয়ামী লীগের আছে, যেগুলো ভালো সেগুলো রাখবো, এবং যেগুলো কাজ না করে 2-3 হাজার ছাঁটাই করি। বেশ ভালো কথা। এই জায়গায় কি কি হবে? যারা দেখা গেছে বেশি দিন চাকরি করে তাদের রিটেডে দিয়ে দিই। তাহলে কি হবে জানেন? জঙ্গল পরিষ্কার হবে। জঙ্গল পরিষ্কার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এবং ভয়ে সবাই আতঙ্কে, ভাই হ্যাঁ আমার তো চাকরি নেই, আমার কাজ করতে হবে সঠিকভাবে। দেখবেন এই বাংলাদেশে একটা সন্ত্রাসী থাকবে না। পুলিশ যদি চায় এই বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করবে 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার মধ্যে পারবে। আর পুলিশ যদি মনে করেন কোনো ভ্রুক্ষেপ না নেয়, হম, সম্ভব না। মুরব্বী, মুরব্বী বসেন যেন না, কোনোদিনও সম্ভব না। এখন আমার কথা হচ্ছে 2 থেকে 3 হাজার পুলিশকে বহিষ্কার করা হোক যারা কাজ না করে, আর যারা কাজ করে তাদেরকে রাখা হোক গুরুত্ব সহকারে, মর্যাদা দিয়ে। এখন আসি যে বাংলাদেশে চাঁদাবাজি কারা করে? এই চাঁদাবাজি ইসলামিক কোনো দল করছে চাঁদাবাজি? যেমন জাতীয় পার্টি, জামাত, তারপর ইসলামী ঐক্য, ইসলামিক আন্দোলন, তারপর হচ্ছে হেফাজত ইসলামী, তারপর ইসলামের আরো অঙ্গ সংগঠন যারা আছে ছোট ছোট দল, তারা করেছে? কই? তাদের কথা তো শুনি না। আপনার যে জাতীয় পার্টির কথা, তারপর হচ্ছে এলডিপির কথা, এনসিবির কথা, ওই তাদের কথা তো শুনি না। তাহলে শুধু চাঁদাবাজ কি ওই বিএনপি কি থাকবে? আর তাদের পৃষ্ঠপোষকতা করে কে? কারণ কি? আপনারা অ্যাকশন অ্যাকশন নিচ্ছে না কেন? আপনারা কি চাচ্ছেন? এই বাংলাদেশে আবার শেখ হাসিনার মতো রাজত্ব কায়েম করতে চাচ্ছেন? ভুল ধারণা।